শোনার পরে আপনাদের সাথে আমার কথা হবে, আপনাদের কমেন্টের জবাব আমি অবশ্যই দিব। তো আপনাদের কাছে একটাই অনুরোধ, একটু ভিডিও আপনারা টেনে দেখবেন না, সম্পূর্ণ ভিডিওটুকু দেখবেন এবং শেষে আমার কথাগুলো শুনবেন। আচ্ছা, তুমি বেক্সল খাইছিলা কবে? হ্যাঁ, ওই দিন কত তারিখ ছিল? মানে মে মাসের কত তারিখ ছিল? 31 তারিখ। কে লিয়ে খাইছিলা? হ্যাঁ, আরিফকে? আমি কে? পরে এটার চিকিৎসার জন্য কই যাইতে হইছে আমার? তারপর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল। চিকিৎসার খরচ কে করছে? হ্যাঁ, মানে আমি। আরিফের সাথে সম্পর্ক কত মাস যাবত? তার সাথে সম্পর্ক কত দূর গেছে? তার সাথে কোনো শারীরিক সম্পর্ক হয়েছে? হ্যাঁ, কয়বার? 4 বার। আমার এই বাসায় আসছে সে? এই বাসায় এবং ঢাকায় সব জায়গাতেই হয়েছে। এই মোবাইলটা কার? কে কিনে দিছে? আরেকটু জোরে। আমি কি মোবাইল চালানো নিষেধ করছিলাম? এই মোবাইলটা আমি কই পাইছি? হ্যাঁ, কয়দিন? কবে? কয় রোজা? 28 রোজার দিন। হ্যাঁ, ঈদের 2 দিন আগে আমার ঘর থেকে যে 52,000 টাকা মানে সোনা গয়না, এই চুরির নাটকটা কবে করছো? এটা মানে এখন আমি তোমার ছাইরে দিব, আমার মেয়ের কি করবা? হ্যাঁ, আমার দিকে তাকাও। মেয়েটা আমার কাছে থাকবে, ঠিক আছে? কারণ তোমার কাছে থাকলে আমার মেয়ে ভালো থাকবে না, তুমি আমার মেয়ের ভরণ পোষণ করতে পারো না, তোমারই কোনো ছায়া নেই। তোমার বাপ মা তোমাকে নিতে চাইতেছে না, তোমার বোন দুলাভাই তোমার নিতে চাইতেছে না। মানে যেই ছেলের সাথে তোমার সম্পর্ক, ওই ছেলে তোমার বিয়ে করবে? হ্যাঁ, আচ্ছা, তাহলে আমার মেয়ের ভরণ পোষণটা কিভাবে হবে? যতদিন যদি আমার মেয়ে যদি তোমার কাছে থাকেও, যতদিন তোমার কাছে থাকবে, আমি আমার মেয়ের কোনো ভরণ পোষণ করব না, একদিনও খোঁজ খবর নিব না। মানে এবার কি মেয়ে তুমি নিবা না আমার কাছে আজীবনের জন্য রাইখা যাবা? তোমার কাছে থাকলে আমি কোনো ভরণ পোষণ দিতে পারবো না তোমার এবং তোমার মেয়ের। তুমি রাজি? হ্যাঁ, আর তোমার যদি কোনো মানে অন্য জায়গায় কোনো জায়গায় বিয়ে শাদী হয় বা তুমি কোনো কিছু করো, মানে অন্য তুমি কোনো বাজে কাজ করো বা কোনো জায়গায় বিয়ে শাদী বৈশা করো, সাথে সাথে আমার মেয়ে আমি নিয়ে আসবো। যদি এখন তোমার কাছে আমার মেয়েটা থাকে, তোমার ছাড়া আমার মেয়ে থাকতে না পারে।
আর আমি যদি আমার মেয়ের এই মুহূর্তেও তোমার ছাড়া রাখতে পারি, আমার মেয়েকে তুমি আমার কাছে দিয়ে যাইবা, ঠিক আছে? হুম? ঠিক আছে। আমি যদি মেয়েরে একা রাখতে না পারি মা ছাড়া, প্রয়োজনে মেয়েরে, এই ছোট মেয়েরে, এই 3 বছরের বাচ্চারে তো আমি মায়ের আদর থেকে করতে পারবো না। প্রয়োজনে আরেকটা মা লাগবে, তার বিয়েও করতে পারি। এজন্য ওই মেয়ে যদি আমার মেয়েরে মানে সন্তানের আদর দিতে পারে, আমি আমার মেয়েরে নিয়ে এসে করবো। তখন তুমি মেয়ে দিয়ে দিতে বাধ্য থাকবা, ঠিক আছে? ঠিক আছে। উফ, তুমি যে আরেকটা ছেলের সাথে পরকীয়া করছো, এটা কি আমার কোনো দোষের কারণে করছো? আমি নেশা করি, তোমার উপর অত্যাচার করি, তোমার মারি, যে মানে আমার মা বা আমি বা আমার পরিবারের কোনো মানুষ এই 4.5 বছরের মধ্যে তোমার গায়ে কোনোদিন কেউ হাত তুলছে? না, জন্য যে আপনি আরেক ছেলের কাছে গেছেন, না, আরেক ছেলের কাছে এই জন্য যাইনি। কি কারণে গেছেন? ভালো লাগছে তাই। ভালো লাগছে তাই? কি ভালো লাগছে? আচ্ছা, আমি কিসের অভাব রাখছিলাম? কোনো কিছুই না। এর পরে কোনো সময় মানে কোনো কাজ ছাড়া কোনোদিন তোমার ছাড়া মানে বাইরে রাত্র থাকছি না, দোকান নিছি, এই 5-6 মাস হয়েছে, কোনোদিন এক রাত্র আমি বাড়ির বাইরে রইছি, থাকছি? যে তাহলে তোমার এটা কেমনে মানে মানে দিন রাত্রের বেলা মানে সন্ধ্যার পরে 8টা 9টার মধ্যে বাসায় এসে পড়ছি, এর মধ্যে আপনি রাত্রে থাকেন, দিনের বেলা কিছুই করেন না আপনি। আচ্ছা, দিনের বেলা আমি দোকানদারি করি, মানে আমার কাজ করি না অন্য জায়গায় যায় টাঙ্কি মারি, এটা কোনো জায়গায় তুমি যে দেখছো? এটা হচ্ছে মনের সন্দেহ, মনের কাছে মনের মানে কষ্ট, নিজের কাছে নিজের, যে আমার আমার বাইরে কি করে আমি তো দেখি না, এটাই তো। আচ্ছা, ঠিক আছে। এখন ডিভোর্সটাকে আমি দিব না তুমি দিবা? আমি আপনার ডিভোর্স দিব না। হুম? আমি আপনার ডিভোর্স দিব না। তাহলে আমাকে ডিভোর্স দিবা না তো আরেকটা ছেলের সাথে সম্পর্ক করছো কেন? যা যা করছে তা তো আপনার কাছে সংসার করবো দেখে আপনার আমি সব বলে দিচ্ছি। এগুলা বলার পরে কোনো একটা স্বামী ওই স্ত্রী নিয়ে সংসার করতে পারে? পরে জানার না, পরে? অনেকে পরে দেয় আপনাকে আমি হ্যাঁ? নিজে নিজে যা যা করছি, যে পাপগুলো করছি তা আপনার কাছে আমি বলে দিচ্ছি। আমি আর ওই সম্পর্কটা আগাইতে চেয়েছিলাম না, তাই বলে দিচ্ছি। আচ্ছা, গতকাল কি হতো? ঈদের আগের দিন, এই যে আজকে হচ্ছে মানে কি বলবো, ঈদ উল ফিতরের দিন, আজকে 26শে জুন 2017 সাল। গতকালকে 25শে জুনে তুমি ওই ছেলের ফোন দিয়া জিজ্ঞেস করো নাই যে আমাকে তুমি বিয়ে করবা, আমাকে তুমি কবে নিয়ে যাবা? জিজ্ঞেস করছিলা? হ্যাঁ, জিজ্ঞেস করছি, কারণ সারা পরে জীবন ওই ছেলে কি বলছে? ছেলে তো সবসময় বলে আয়সা করো আয়সা করো, কিন্তু না, ছেলে আমাকে তুমি বিয়ে কি করবে না, বলছো যে আমি যে ছেলেকে আমি বিয়ে সিরিয়াসলি করবো। সিরিয়াসলি আমি তোমার কাছে, আমার কাছে কিন্তু এটা রেকর্ডিংটা আছে, হ্যাঁ, তো এখন যে কথাটা যেভাবে হয়েছে সেভাবেই বলবা। যে তুমি কিভাবে জিজ্ঞেস করছিলে যে আরিফ সিরিয়াসলি বলতেছি তুমি কি আমাকে বিয়ে করবা, মানে এইভাবে কি বলছিলা? কিভাবে হ্যাঁ, বলছিলা বলো আবার। বলছি যে আরিফ আমি কিন্তু খুব সিরিয়াস। যে কি বিয়ে সবকিছু যাই না গেছে? কি বিয়ে গেছে আমি সবকিছু বলে দিচ্ছি, আর কি বিয়ে সবকিছু জানা গেছে। পরে ছেলেটা কি করছে? আমি যখন কথা বললাম ফোনটা কেটে দিছে। আপনার মোবাইল নিয়ে গেছেন তখন সেটাই জেনেছি। আচ্ছা, ভাই বারবার প্রশ্ন করতেছিলা যে কবে বিয়ে করবা, কবে বিয়ে করবা, কি বিয়ে কি বলছে মানে তুমি তো এখন কি করতে হবে, মানে কথা বুঝাও সে না বুঝার মান করে বারবার কথা ঘুরাইতেছিল, এটাই তো। আসলে সেটা এরকম করেছি আমি প্রথম থেকেই জানতাম। হ্যাঁ? সেটা আমি প্রথম থেকেই জানতাম। তাহলে এত কিছু জানার পরে একটা ছেলের সাথে মানে কি বুঝা সম্পর্ক করছিলা? বুঝতে পারিনি আবেগে জড়াই। আমি কি মোবাইল নিষেধ করা বিয়ের পর থেকে এই চিন্তা করে যে পরকীয়া হইতে পারে আমার ওয়াইফের কারোর সাথে, এই জন্য কি মোবাইলটা নিষেধ মানে ব্যবহার করা নিষেধ করছিলাম? আমার মোবাইল ধরা বা আমার আম্মার মোবাইলও যে চুরি করে ধরা, মানে এটা নিষেধ করছিলাম? কিছুদিন আগে এই মানে এই ঘটনার, তোমার কাছে মোবাইল পাওয়ার আগে, এই চুরির ঘটনা, এই বিষ খাওয়ার আগে, বিক্সল খাওয়ার আগে, যে আরেকটা মোবাইল ভাঙছিলাম, ওই মানে ওই মোবাইলটা কার ছিল?
হ্যাঁ জুমা আমার কাছে কালকে কার কথা বলছো?